জানেন ভাই, দেখেন মানুষ প্রেম করিও যদি ভালোবাসা করে তাইলে মানুষ প্রেমিকারে ভুলি যায়, ঠিক আছে, কিন্তু স্বামীরে ভুলা অনেক কষ্ট, ঠিক আছে। তাই আমার ভিতরে কষ্ট ভিতরে থাক, আমি আর এটা নাড়া দিতে চাই না, ঠিক আছে। আমার অতীত নাড়া দিলে আমার কষ্ট। মানে প্রেম করে প্রেমিককে ভুলে যাওয়া যায়, কিন্তু স্বামীকে ভুলা যায় না। হ্যাঁ, স্বামীকে ভুলা যায় না। হইতাম না রে এত নষ্ট, হইতাম না এত নষ্ট, হইতাম না রে এত নষ্ট, হইতাম না যদি তোমার ভালোবাসা পাইতাম। এত নষ্ট হইতাম, এত নষ্ট হইতাম না রে, এত নষ্ট হইতাম না যদি তোমার ভালোবাসা পাইতাম। এত নষ্ট হইতাম না। কেন নষ্ট হইলেন একটু বলবেন? নষ্ট আমি আমার হাজবেন্ডের কারণে হয়েছি। মানে কি কি নষ্ট হয়েছে আপনার? আমার দুটা বাবু ওর পরে আবার নিখা করছে, দ্বিতীয় নিখা করছে রে। আমরা কই বিয়া, অনেকে কয় না নিখা। তো মানে আমার আব্বু বাইরে নিব, হে কইছে যে আমার আব্বু হেরে বাইরে নিত। তো আমার আব্বু কইছে না, আমি তোমার টাকা দিই, তুমি দেশে ব্যবসা করি খাও। কয় না, আমার বিদেশ যাইতে হইব। তো আমার আব্বা কইছে না, তোমার যদি আমি বাইরে নিই, দেখা গেছে আমার মেয়ে খাইতে হইতো না, আমার নাতি নাত করে খাইতে পারবে না। এরপরে দিই, তাইলে তোমার আমার বিদেশ নিতে লাভ নাই। বিদেশ নিতে হইলে কম্পালসারি তো 4-5 লাখ টাকা লাগে। তো আমি তোমার এই টাকা জোগাড়ও করতে পারতাম না, তোমার নিতামও পারতাম না, বুঝছেন। সেই কারণে যে আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করে। স্বামী কি এখন আপনার কাছে থাকে না? না, এখন ওই বেটি। আপনি যে ফুটপাতে এখানে শুয়ে আছেন, কারণটা কি? আমি এখানে শুয়ে রয়েছি, আমার শরীরটা ভালো লাগতেছে না, তাই আমি এখানে শুয়ে রয়েছি। কি করেন আপনি? আমি তরকারি টোকাই বিক্রি করি। কোথায়? কারণ বাজারে? হ্যাঁ, কারণ বাজারে তরকারি টোকাই বিক্রি করেন? হ্যাঁ। এতে কি আপনার সংসার চলে? চলেও না, মানে কোন রকম জীবিকার মতো হয় আর। মানে রাতে আসছেন আর মানে যান নাই বাসায়? না, এখানে ঘুমাই রয়েছি, আবার রাত্রে তরকারি খুঁটটা, তারপর সকালে বিক্রি করে বাসায় যাবো। কি নাম আপনার? আমার নাম মারিয়া। মারিয়া? জি। তো মারিয়া বিয়ে হয়েছে কয়টা? আমার একটাই বিয়ে হয়েছে, আমার স্বামী আবার নিকা করছে, সেই ধরে আর আমি বিয়ে করি। স্বামী যদি করতে পারে তাহলে আপনি করলেন না কেন? আমি করি নাই ভাই। দেখেন, পুরুষ মানুষের 7টা-8টা বিয়ে করতে পারে, কিন্তু মেয়ে মানুষ একবার বিয়ে বইলে শেষ, আর কিছু থাকে না তার। কেন মেয়ে মানুষ থাকে না কেন? থাকে না, এখন আমি বিয়ে বইলে দেখা গেছে আমার স্বামী কইব, দেখ তোর মারে আমি মানে রাখি না, তোর মা আবার বিয়ে করছে, মানে হেও দেখাইছে, মানে আমিও বিয়ে বইতাম পারি, তাই আমি আবার দ্বিতীয় বিয়ে করিনি। এই জন্যই দ্বিতীয় বিয়ে করেন। গ্রামের বাড়ি কই? আমার দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী। শুনলাম যে নোয়াখালীর ছেলেরা নাকি বিয়ে করলে অনেক কিপটে হয়, বউকে বেশি ভালোবাসে না, একটা ভিডিওতে দেখলাম। হ্যাঁ, সব লোক ওরা ভাত খায়ও হাত ধোয় না। হ্যাঁ, মানে হাতের 5টা আঙুল তো এক সমান না, একটা একরকম দেখবেন, একটা কি আরেকটার মতো না। আচ্ছা, আপনার স্বামীর আপনি কেমন বউ হতে চেয়েছিলেন? না, আমার স্বামী অনেক ভালো ছিল, মিথ্যা কথা বলবো না। উনি কাজে কর্মে কথা, মানে আচার ব্যবহার অনেক ভালো ছিল, তাই মানে আমি অনেক প্রচুর ভালোবাসতাম তারে। মানে দেখলে একমাত্র বিশ্বাস করতেন যে এই বেটি এই লোকে নিয়ে এই লোকের এত ভালোবাসে। আমি রাত মানে না খাই শুয়ে যেতাম, তাই আমার সতন উঠাইতে, আমরা দুজন একসাথে ভাত খেতাম, এক প্লেটে বই ভাত খেতাম আমরা। এত ভালোবাসার ভিতরে কেন সে পর হলো? মানে হেরে বাইরে নাই না, আমার আব্বু টাকা পয়সা দিছে। আমার আব্বু কাছে না, তোমার আমি বাইরে নিলে। যা ভালোবাসলো এটা কি বাইরে যাওয়ার জন্য? না, একটা স্বামী যদি ওয়াইফের কাছে তার স্বামী ভালো হয়, তাহলে পৃথিবীর যত সুখ ভালোবাসা আছে ওই সব সুখ ভালোবাসা দিয়ে স্বামীরা আগলে ধরে রাখতেছে। আচ্ছা, সামনে তো ভালোবাসা দিবস। জি। 14ই ফেব্রুয়ারি। জি। এই ভালোবাসা দিবসে কি সেই মানুষটার সাথে, যার সাথে এত সম্পর্ক, এত ভালো, যার এখনো গুণকীর্তন গায়ে যাচ্ছেন, ফুটপাতে শুয়ে থেকে? ঠিক আছে, আমার আব্বু মারা গেছে, আমি আমার আব্বুর আগে পিছিয়ে ছিলাম, এখন আমি আমার আব্বু মারা যাওয়ার টাইমে আমার আব্বুর কাছে। একটা স্ত্রীর কাছে আমাকে একটু বলবেন, প্রশ্ন আপনার কাছে, বাবা মা সবচাইতে কাছের আপন মানুষ নাকি স্বামী আপন মানুষ?
বাবা মার কাছে তার সন্তানই আপন। আর স্ত্রীর কাছে? স্ত্রীর কাছে স্বামী আপন। যেমন স্বামী কামাই রোজগারে যায়, শৈল রক্ত পানি করি ওই স্ত্রীরে খাওয়ায়। স্ত্রী যদি স্বামীর যদি দুঃখ না বুঝে, তাইলে আমি মনে করি মরে গেলেও স্বামীর দুঃখ আর কোনো মহিলা বুঝবে না। যে বউ শ্বশুর শাশুড়ির কথা শোনে, সরকার- মানে হলো নিজের বাবা মায়ের কথা শোনে, জামার কথা শোনে না, হ্যাঁ। সেটা কেমন বউ? এটা তো আমি মনে করি আমার দৃষ্টিতে দজ্জাল বউ। দজ্জাল শাশুড়ি আছে না, দজ্জাল শাশুড়ি তো সেম টু সেম একই। এ দজ্জাল বউ। দজ্জাল বউ। আমাদেরকে একটু বলেন যে আপনি এত ভালোবাসেন, এই ভালোবাসার দিবস উপলক্ষে মানে হলো ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আপনি মানে তার জন্য কি কথা বলবেন? আপনার এই ভিডিওটা সে হয়তো দেখতে পারে। দেখতে পারে, ঠিক আছে, কিন্তু দেখতে পারলে তো আর হবে না। আমার তো টাচ মোবাইল নাই, আমার টাচ মোবাইল থাকলে আমিও দেখতে পারতাম। না, আপনার স্বামী যদি থাকে তো স্বামী তো আপনার কথাটা দেখতে পাবে। এখন তো লাইভ চলতেছে, স্বামী দেখতে পাবে আপনার এই ভিডিওটা। আপনার না বলা কথা, যে কথাটা বলতে পারেন না স্বামীকে, হ্যাঁ। এখন একটু বলে দেন তো দেখি, সে যদি শুনে আপনার আপনার কাছে পিঠে ছুটে আসে। ছুটে আসবে না। দেখেন, আমি আমার স্বামীরে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। কেন, আমার স্বামী অনেক ভালো ছিল আগে, ঠিক আছে, পরে কিন্তু মানুষের সলা ধরি, যুক্তি ধরি আমার জীবনটা মানে শেষ করে দিল। এটাই আমার দুঃখ। এখন যেই না বলা কথাটা আপনি বলতে পারেন নাই স্বামীর কাছে, ক্ষমা চাইতে পারেন নাই, যে ভুলটা আপনার ছিল সেটা আপনি বলতে পারেন নাই, সেটা কি বলতে চান? এখন আমি কি বলবো? আমি শুনেন, কখনো মরা গাছে ফুল ফুটে না, একটা কথা মনে রাখবেন। মরা গাছে ফুল ফুটে না, মরা ফুলের কোনো সুবাস ছড়ায় না, ঠিক আছে। তাইলে আমি তারেও অনেক ভালোবাসছিলাম ভাই। আমার ভালোবাসা কোনো ক্ষুদ্রতম খুঁত ছিল না। লাইলি মজনু শিরিন ফরাদ কি ভালোবাসা করছে। আমরা বিয়ের পর আমরা স্বামীর এত ভক্তি, এত শ্রদ্ধা অনুসারে দেখতাম। স্বামীরে অনেক শ্রদ্ধা সম্মান করতাম। এই স্বামীরে মাথা চুল দিম, পা মুছে দিতাম। আমাকে কোন নবীর ওয়াইফে স্বামীরে বউ চুল দিই, স্বামীর পা মুছে দিছে। কিন্তু আমরা তো এরকম হইতে মারতাম না। আপনি মা ফাতেমা, যারে আল্লাহ তৈরি করে নিজে দেখছে মা, ওই মা ফাতেমা হযরত আলীর পা মুছে দিচ্ছে, চুল দি, মাথা চুল দি। আপনি এত ভালোবাসলেন, তবুও সেই ভালোবাসার মানুষটা আপনার হলো না। এটা আমার ভাগ্যে নাই। তাহলে আপনি কি স্বীকার করেন না আপনার চাইতে বেশি ভালোবাসছে যে তার কাছে আপনার স্বামী আছে? হে বিয়ে করছে এর এলাকার একটা মেয়েটার আগে একটা বাচ্চা হয়েছে, এরপরে বিয়ে বইছে, জামাই চলে গেছে। তো হে মানে 2 নম্বর বউ, মানে বেডির আগে একবার বিয়ে হয়েছে, ওই বেডির বিয়ে দিচ্ছে আবার। সেখানেই ভালো আছে। স্বামীকে অভিশাপ দিচ্ছেন নাকি দোয়া করছেন? না, অভিশাপ দিচ্ছি না ভাই। আমি এর দোয়া করি আল্লাহ জান এরা অনেক সুখে রাখে, শান্তি রাখে, ওই মহিলাটা লয়ে যেন আরো সুন্দর আনন্দে থাকতে পারে। আমি এটাই দোয়া করি, আমার আর কোনো আবদার নাই।